প্রশ্ন করতে চাই, জুলাই আন্দোলনের বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি, তারাই ক্ষমতায় গিয়েছে, কি বলেন ঠিক কিনা? জুলাই আন্দোলন না হলে এমপি মন্ত্রী সরকার আপনারা গঠন করতে পারেননি। এমপি মন্ত্রীদের বেতন তো বাকি নাই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীদের বেতন কেন বাকি থাকলো? জুলাইয়ের আহতরা কেন চিকিৎসার টাকা পায় না? তাদের ভাতা কেন বন্ধ হলো? আমরা তাই পরিষ্কার বলতে চাই, এই শহীদ দিবসে সরকার যদি জুলাইয়ের চেতনার কথা সত্যি অন্তর দিয়ে বিশ্বাস করে থাকেন, তাহলে জুলাইয়ের চেতনার ভিত্তিতে যে জুলাই সনদ, তার ভিত্তিতে যে গণভোট হয়েছে, 70% মানুষ গণরায় দিয়ে জুলাই সনদের 84 ঐক্যমতের সংস্কার প্রস্তাবকে হ্যাঁ বলেছে, সেই রায়কে কার্যকর করুন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুকৌশলে বিএনপি জুলাই সনদের সংস্কার প্রস্তাবকে এড়ানোর জন্য মৌলিক সাংবিধানিক পরিবর্তনে গুরুত্বপূর্ণভাবে তাদের ভিন্ন ভাবকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ সংস্কার আনার জন্য পার্লামেন্টে তারা সংস্কার বাদ দিয়ে জুলাই সনদের ভিত্তিতে একটা সংবিধান সংশোধনের প্রস্তাব এনেছেন। বিরোধী দলের সকল এমপি, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জাতীয় সংসদের সংস্কার বাদ দিয়ে সংশোধনের নামে জুলাইয়ের চেতনা নিয়ে যাওয়ার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। পার্লামেন্টে 11 দলের এমপিরা এর বিরুদ্ধে বক্তব্য রেখেছেন এবং তারা ওয়াক আউট করেছেন।